কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত মেনে নেওয়া হবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান যশোর ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ গোলাম রসুল। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমি কোনো রাজনৈতিক বিভাজন চাই না, আমি যশোরের অভয়নগরের উন্নয়ন চাই। যতটা রাজনৈতিক দূরত্ব দূরে কাছাকাছি থাকা যায় ততটা রাষ্ট্রের কল্যাণ, সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ আমি সেটাই চাই। আমি সহনশীলভাবে সবকিছু দেখতে চাই। আমি বলেছি যে নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, শিল্প বাণিজ্য ও বন্দর নগরীর কারণে যশোরের অভয়নগর উপজেলা দেশের অর্থনীতির একটি প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। তাই এখানকার ব্যবসায়ীরা যাতে অবাধে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্য মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে সরকার ও বিরোধী দলকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ সালাউদ্দিন দিবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপ্টন সরকার ও কৃষি কর্মকর্তা লাভলি খাতুন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. নুরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাওহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব, অভয়নগর উপজেলা জামায়াত ইসলামের আমির সর্দার শরীফ হুসাইন।